আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আপনাদের সামনে প্রত্যাহ না আসতে পারলেও কম বেশি প্রত্যাহ দিন আসি। আজকে আপনাদের সামনে যে বিষয়টাকে নিয়ে আসছি সেটা ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ যতটুকু পারবো একদম খুব অল্প কথায় চলে যাব। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমরা সবাই মনে করি। বাস্তব কথা, বদরের যুদ্ধ ইসলামের কাছে একটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ঘটনা। 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ দ্বিতীয় হিজরির 17ই রমজান শুক্রবার মদিনা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত বদর প্রান্তের মুসলমানদের উপর কুরাইশরা আক্রমণ করে। আমরা কিন্তু জানি যে কুরাইশ বংশে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু কুরাইশরাই যে সব মুসলমান বা কুরাইশরাই যে সব মুসলমানের মতো সবকিছু একাকিত্বভাবে অবলম্বন করে, এটাও কিন্তু ঠিক নয়। কুরাইশরা ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠা হওয়ার সুযোগ দিতে রাজি কখনোই ছিলেন না। তিনারা ভেবেছিলেন তিনাদের যে ধর্ম সেটাকে অবলম্বন করে রাখা। তারা মনে করেছিল যে নব প্রতিষ্ঠিত ইসলাম ধর্মকে সমূলে ধ্বংস করতে না পারলে তাদেরকে আর সমাজে কেউ মূল্য দেবে না। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় যুদ্ধ অপেক্ষা করে আছে, কিন্তু বদরের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি বলে আমরা মনে করি। তো বদরের যুদ্ধের মেন কারণ কি? বদরের যুদ্ধের মেন কারণ ছিল কুরাইশদের শত্রুতা। কুরাইশ বংশে আমরা জানি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম লাগাতার যখন প্রচার হতে লাগলো এবং ইসলামের প্রসার যখন একদম দিক থেকে অন্য দিকে, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, একদম টোটাল প্রসার ঘটতে লাগলো, সেই সময় কুরাইশদের ঈর্ষা, হিংসা প্রচণ্ড রেগে গেলেন আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারা মুসলমানদেরকে মদিনা থেকে বিতাড়িত করেই ক্ষান্ত হননি, তারা মুসলমানদের ধ্বংস সাধন ও ইসলামের অগ্রগতি প্রতিহত করার জন্য একের পর এক পরিকল্পনা করে গেছিলেন। মদিনাবাসীদের উপর কুরাইশদের আক্রোশ কিভাবে বেড়েছিল সেটা আমরা কিভাবে জানবো? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে পর্যন্ত মদিনা শহরের বাইরে আক্রমণ থেকে কখনো কখনো মুক্ত ছিল, আবার কখনো কখনো মুক্ত ছিল না। কিন্তু আল্লাহ রসুল ও তার অনুসারীদের বাসস্থান, আশ্রয়স্থল হওয়ার কারণে মদিনা থেকে কুরাইশদের ক্রোধের লক্ষ্যস্থল ছেড়ে তারা অন্য জায়গায় বসবাস স্থাপনের চেষ্টা করছিল। কিন্তু আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মানতে নারাজ ছিলেন। তারা আশ্রয়দাতা মদিনাবাসীদেরকে বিদ্রোহী বলে ঘোষণা করেছিল এবং হযরতদের সাথে তাদের উচিত শিক্ষা দিতে চেয়েছিল। কারা? কুরাইশেরা। তাহলে কুরাইশেরা প্রথম থেকেই আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একাধিকভাবে অত্যাচার করার চেষ্টা করেছিল। এর ফলে মুনাফিকদের ষড়যন্ত্র। মুনাফিক কারা? মুসলমান হিসাবে থেকেও ভাই বল, মদিনাবাসীদের ইসলামের ধর্ম গ্রহণ করলেও অনেকে মনে সন্দেহ ছিল, ঈর্ষা ছিল। তারা হযরতের প্রাধান্য সহ্য করতেন না এবং তাকে মদিনা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। তারা প্রকাশ্যে মুসলমান সেজেছিল, কিন্তু মুসলমানের ভিতরে মুনাফিকের পরিচয় নিয়ে তারা সারা দিন ইসলামে কি ঘটছে, ইসলামে কি আলোচনা হচ্ছে, আমার প্রিয় হাবিব কি আলোচনা করছে, এই সবগুলো জেনে নিয়ে তারা ভিতরে ভিতরে সেজে থেকে বাইরে গিয়ে ওগুলো উৎখাত করত এবং মুনাফিকের পরিচয় দিত। গোপনে ইহুদিদের ও মক্কার সঙ্গে মিলিত হয়ে ইসলাম মুসলিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত। মুনাফিকদের এই সহযোগিতা শত্রুদের শক্তি ও সাহস আরও অনেক বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এটা ধরতে বা কাজ করতে অনেকটা সময় নিয়েছিল। এই সময় যেতে যেতে
আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন, তখন বোঝার পরে তাদেরকে আস্তে 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 সাইড করার চেষ্টা করলেন। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।